এই ভিডিওতে আমরা বাইনারি সার্চ ট্রি নিয়ে আলোচনা করব। আমরা যদি টিউটোরিয়ালস পয়েন্ট ওয়েবসাইটটায় যাই, তো এই ওয়েবসাইট অনুযায়ী বাইনারি ট্রি হচ্ছে এমন একটা ট্রি যেখানে রুটের লেফট সাবট্রিতে থাকবে রুটের চেয়ে ছোট অথবা রুটের সমান নোড এবং রুটের রাইট সাবট্রিতে থাকবে রুটের চেয়ে বড় নোড। তাহলে বাইনারি সার্চ ট্রিটাকে আমরা অনেকটা এইভাবে ডিফাইন করতে পারি। কিন্তু আমরা যে জিনিসগুলো পড়লাম এগুলোর মিনিংটা কি আসলে, তো দেখা যাক এটা দিয়ে আসলে কী বোঝায়। তাহলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এই গ্রাফটা, এটা হচ্ছে একটা ট্রি। এই ট্রির রুট হচ্ছে 55 এবং এই 55 এই যে নোডটা আছে এই নোডের লেফট চাইল্ড হচ্ছে 40 এবং এটার রাইট চাইল্ড হচ্ছে 80। এই যে রুটটা আছে এই রুট 55-এর লেফট সাবট্রি হচ্ছে এই পুরোটা, অর্থাৎ আমাদের যে এই যে 55 এই রুটটা আছে এই রুটের বাম পাশে যত নোড আছে সবগুলো নোড হচ্ছে 55-এর লেফট সাবট্রি এবং 55-এর রাইট সাইড সাবট্রি হচ্ছে 55-এর ডান পাশে যত নোড আছে সবগুলো নোড। এখন আমরা যে এই ট্রিটা দেখতে পাচ্ছি এই ট্রিটা হচ্ছে একটা বাইনারি সার্চ ট্রি। তাহলে এই এটা কীভাবে বাইনারি সার্চ ট্রি হলো? বাইনারি সার্চ ট্রি এর সংজ্ঞা অনুযায়ী আমরা জানি হচ্ছে কোনো একটা ট্রিয়ের যদি লেফট সাব ট্রিয়ের সবগুলো নোড যদি রুটের চেয়ে ছোট হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি। তো এই ক্ষেত্রে আমাদের রুট হচ্ছে 55 এবং এটা হচ্ছে আমাদের লেফট সাব ট্রি এবং এই লেফট সাব ট্রি এর মধ্যে আমরা দেখতে পারতেছি যেমন 40 হচ্ছে 55-এর চেয়ে ছোটো, তারপর 34 এটাও 55-এর চেয়ে ছোটো, 28 38 এটা হচ্ছে 55-এর চেয়ে ছোটো। তাহলে কোনো একটা রুটের লেফট সাব ট্রিতে যত এলিমেন্ট থাকবে সবগুলো এলিমেন্ট কী হবে, ওই যে রুটটা আছে ওই রুটের চেয়ে ছোটো হবে। এখন 55-এর চেয়ে এই 55-এর বাম পাশে অর্থাৎ 55-এর লেফট সাব ট্রিতে যত এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট কিন্তু 55-এর চেয়ে ছোটো। তাহলে 55-এর জন্য আমাদের যে ট্রিটা আছে এই ট্রিটা একটা বাইনারি সার্চ ট্রি। এখন আমরা দেখব 55-এর রাইট সাইডে কারা আছে। 55-এর রাইট সাইডে অর্থাৎ রাইট সাব ট্রি হচ্ছে এগুলো। তো 55-এর চেয়ে এই যে এলিমেন্টগুলো আছে 80 60 এবং 90 এগুলো 55-এর চেয়ে বড়। তো 55 এখন আমাদের 55-এর জন্য এই যে রাইট সাব ট্রির যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো ঠিক আছে। এবার চলে আসা যাক এই নোডটা। এখন আমরা এই নোডের কথা যদি চিন্তা করি, এই নোডের ক্ষেত্রে লেফট সাব ট্রি কোনটা? এই নোডের কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেফট চাইল্ড আছে, কিন্তু এই নোডের কিন্তু কোনো ধরনের রাইট চাইল্ড নাই, এদিকে কিন্তু কোনো ধরনের চাইল্ড নাই। তো এই নোডের ক্ষেত্রে রাইট চাইল্ড নাই, তো এই নোডের ক্ষেত্রে শুধুমাত্র লেফট চাইল্ড আছে এবং এই নোডের জন্য এতটুকু অংশ হচ্ছে 40, অর্থাৎ এই নোডটার একটা লেফট সাবট্রি। এখন 40 এর চেয়ে 34 28 এবং 38 অবশ্যই ছোট। তাহলে 40 এর জন্য আমাদের যে লেফট সাবট্রি আছে সেটাও ঠিক আছে এবং 40 এর যেহেতু রাইট সাবট্রি নাই তো সেক্ষেত্রে আমাদের ওই বিষয়টা চিন্তা করতে হবে না। এখন আমরা চিন্তা করি এই নোটটার ক্ষেত্রে, এইটা হচ্ছে 34, তো 34-এর ক্ষেত্রে লেফট চাইল্ড হচ্ছে 28 এবং 34-এর রাইট চাইল্ড হচ্ছে 38। 34-এর লেফট সাবট্রি হচ্ছে এতটুকু অংশ এবং 34-এর রাইট সাবট্রি হচ্ছে এতটুকু অংশ। এখন হচ্ছে 34-এর চেয়ে 28 ছোটো, তো 28 যেহেতু 34-এর চেয়ে ছোটো তো এটা চলে আসছে বাম পাশে অর্থাৎ বাম সাবট্রিতে এবং 34-এর চেয়ে 38 বড়ো, এর জন্য 38 হচ্ছে 34-এর রাইট সাবট্রিতে অথবা 38 হচ্ছে 34-এর রাইট চাইল্ড। তাহলে 34-এর জন্য এখন এই যে এই ট্রিটা ঠিক আছে। এখন 28-এ আসা যায়। এখন 28-এর তো কোনো ধরনের রাইট অথবা লেফট চাইল্ড নাই, তো 28ও আমরা বলতে পারি ঠিক আছে। 38-এরও কোনো রাইট বা লেফট চাইল্ড নাই বা রাইট বা লেফট সাবট্রি নাই, তো এর জন্য 38-এর ক্ষেত্রেও এই সংজ্ঞাটা আমাদের বা ডেফিনেশনটা আমাদের ঠিক আছে। তারপর এখন দেখা যাক এই নোডের ক্ষেত্রে 80-এর ক্ষেত্রে দেখা যাক 80-এর লেফট চাইল্ড হচ্ছে 60 এবং 80-এর রাইট চাইল্ড হচ্ছে 90। তাহলে এই দুইটা নোডের জন্য 80 হচ্ছে আসলে এই দুইটা নোডের রুট। আমরা কি জানি রুটের লেফট সাবট্রিতে থাকবে ছোটো এলিমেন্ট, রাইট সাবট্রিতে থাকবে বড় এলিমেন্ট। এখন 60 80-র চেয়ে ছোটো, এর জন্য 60 80-এর লেফট সাবট্রিতে আছে এবং 80-এর চেয়ে বড় এলিমেন্ট 90, এটা 80-এর রাইট সাবট্রিতে আছে। তাহলে আমরা বলতে পারি এই যে ট্রিটা আছে এই ট্রিটা একটা বাইনারি সার্চ ট্রি। 80-এর জন্য ঠিক আছে, তারপরে 60-এর কোনো রাইট বা লেফট চাইল্ড নেই, তো এর জন্য আমরা বলতে পারি 60-ও ঠিক আছে এবং 90-এরও ঠিক আছে। তাহলে আমাদের সবগুলো নোডের জন্য আমাদের যে ডেফিনেশনটা আমরা দেখলাম ওই ডেফিনেশনটা ঠিক আছে। তাহলে এই যে আমরা ট্রিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বাইনারি সার্চ ট্রি। এখন এই বাইনারি সার্চ ট্রির ভেতরে আমরা একটা কাজ করলাম, এই জায়গায় আমি 30 লিখলাম। এখানে যদি 30 লিখি তাহলে এটা কি এখনও বাইনারি সার্চ ট্রি আছে? তো দেখা যাক। তো 55-এর ক্ষেত্রে
আমাদের বাম পাশে থাকবে সবগুলো ছোটো এলিমেন্ট, তো 40, 34, 28 এবং 30 55-এর চেয়ে ছোটো। তো 55-এর জন্য লেফট সাবট্রিটা ঠিক আছে। তারপর এখন 40-এর ক্ষেত্রে 40-এর যে লেফট সাবট্রি আছে এই সাবট্রিতে 40-এর চেয়ে ছোটো এলিমেন্ট থাকবে। 34, 28 এবং 30 40-এর চেয়ে ছোটো, তো 40-এর জন্য এই লেফট সাবট্রিটা ঠিক আছে। তারপর হচ্ছে 34, তো 34-এর ক্ষেত্রে আসা যাক। তো 34-এর লেফট চাইল্ড হচ্ছে 28 এবং 34-এর রাইট চাইল্ড হচ্ছে 30। এখন 34-এর চেয়ে ছোটো এলিমেন্ট 28, এর জন্য 28 34-এর লেফট চাইল্ড বাট লেফট সাবট্রিতে আছে। আবার 34-এর চেয়ে বড় এলিমেন্ট হচ্ছে 30, কিন্তু এক সেকেন্ড, 34-এর চেয়ে তো 30 ছোটো। এখন যেহেতু 30 ছোটো, সেহেতু 30-কে অবশ্যই কোথায় থাকা উচিত ছিল? 34-এর লেফট সাবট্রিতে থাকা উচিত ছিল। যেহেতু 34-এর চেয়ে ছোটো, তাই 30 এই যে নোটটা আছে এই নোটটা অবশ্যই কী হওয়া উচিত ছিল? 30-এর লেফট সাবট্রিতে থাকা উচিত ছিল। তো যাই হোক, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সংখ্যাটা খাচ্ছে না। তো এই যে ট্রিটা দেখতে পাচ্ছি, এই ট্রিটা এখন আর বাইনারি সার্চ ট্রি নাই। তো বাইনারি সার্চ ট্রি কি, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো যাই হোক, বাইনারি সার্চ ট্রিতে আমরা যে কাজটা করেছি, আমরা রুটের লেফট সাইডে রেখেছি রুটের চেয়ে ছোটো অথবা রুটের সমান এলিমেন্ট এবং রুটের রাইট সাইডে রেখেছি রুটের চেয়ে বড় এলিমেন্ট। তো আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আসলে এক ধরনের কনভেনশন। আপনি চাইলে ছোটো অথবা সমান এলিমেন্টগুলোকে রাইট সাবট্রিতে রাখতে পারেন এবং বড় এলিমেন্টগুলোকে লেফট সাবট্রিতে রাখতে পারেন। এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে, আপনি দুই ওয়েতে কাজ করতে পারেন। তবে এই ভিডিওগুলোতে আমি যখন আপনাদের সাথে বাইনারি সার্চ ট্রি নিয়ে আলোচনা করব, তখন ছোটো বা সমান এলিমেন্টগুলোকে লেফট সাবট্রি এবং বড় এলিমেন্টগুলোকে রাইট সাবট্রিতে রাখবো। তো যাই হোক, বাইনারি সার্চ ট্রিকে এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। তো আমরা এটাকে কোডে কীভাবে করব? তো আমরা যদি একটা জিনিস খেয়াল করি, প্রত্যেকটা নোডের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি, প্রত্যেকটা নোডের কী আছে? প্রত্যেকটা নোডের একটা ভ্যালু আছে। এই নোডটার ভ্যালু হচ্ছে গিয়ে 55। এটা আমি টিচারে রেখেছি, এটা ক্যারেক্টার বা যে কোনো কিছু হতে পারে। এবং প্রত্যেকটা নোডের একটা রাইট চাইল্ড এবং একটা লেফট চাইল্ড আছে। এখন আর কি নোডটা আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? আপনারা যদি আমার লিঙ্ক লিস্টে ভিডিও দেখে থাকেন, তো লিঙ্ক লিস্টে আমরা যেভাবে একটা নোড ক্রিয়েট করতাম, আমরা ঠিক সেম ওয়েতে একটা নোড ক্রিয়েট করতে পারি। আমি একটা কাজ করতে পারি, আমি স্ট্রাকচারের মাধ্যমে ফার্স্টে একটা নোড ক্রিয়েট করি। এখন এই যে নোডটা, এই নোডটার মধ্যে কয়টা জিনিস থাকতে হবে? প্রথমে হচ্ছে ভ্যালু থাকতে হবে এবং দুইটা নোডের অ্যাড্রেস থাকতে হবে। তাহলে হচ্ছে ফার্স্টে এদিকে রাখলাম হচ্ছে এভাবে আমি 3টা ঘর করলাম। এখন এই যে আমরা নোডটা ক্রিয়েট করলাম, এটা আমরা ক্রিয়েট করবো স্ট্রাকচারের মাধ্যমে। এবং এই যে নোডটা আছে, এই নোডটার মাঝখানে যে ঘরটা আছে বা যে কোনো একটা ঘরে আমি এই যে ঘরটা আছে, এই ঘরটা আমি একটা আমার যে ভ্যালুটা আছে ভ্যালুটা রাখলাম। তো এই নোডের ক্ষেত্রে ভ্যালু করতো, এই নোডের ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 55, তো আমি এই জায়গায় রাখতে পারি 55। তারপর বাকি রইলো আরও 2টা ঘর। তো এই 2টা ঘরের কাজ কি? তো এই 2টো ঘরের কাজ তো আপনি বুঝতে পারতেছেন। এই 2টা ঘর কী করবে? একটা ঘর হচ্ছে গিয়ে একটা নোডের দিকে পয়েন্ট করবে, মানে লেফট চাইল্ডের দিকে পয়েন্ট করবে, আর একটা হচ্ছে রাইট চাইল্ড বা রাইট নোডের দিকে পয়েন্ট করবে। তো মনে করি এই যে ঘরটা আছে এটা হচ্ছে লেফট চাইল্ডের দিকে, অর্থাৎ হচ্ছে লেফট যে নোড আছে লেফট নোডের দিকে পয়েন্ট করবে, এবং এই যে ঘরটা আছে এটা হচ্ছে রাইট যে নোডটা আছে রাইট নোডের ক্ষেত্রে পয়েন্ট করবে। তো রাইট নোডের ক্ষেত্রে যদি পয়েন্ট করে থাকে, তো রাইটে আমি আরেকটা নোডের জায়গায় আরেকটা নোড ক্রিয়েট করি। তো যাই হোক, এই যে ঘরটা আছে এই ঘরটা আরেকটা নোডের দিকে পয়েন্ট করে আছে। তো এই যে নোটটা এটা কি? এটা হচ্ছে আসলে গিয়ে লেফট চাইল্ড যে আছে লেফট চাইল্ডের দিকে সে পয়েন্ট করে আছে। তো এটা হচ্ছে এই নোটটা হচ্ছে গিয়ে 55-এর লেফট চাইল্ড। 55-এর লেফট চাইল্ড কত? 40। তো আমি একটা কাজ করি, এই যে ঘরটা আছে এই ঘরটা আমি লিখে রাখি 40। তারপর হচ্ছে গিয়ে এই যে ঘরটা আছে এই ঘরটা কী করবে? এই ঘরটা হচ্ছে এখন রাইট চাইল্ডের দিকে পয়েন্ট করে থাকবে, তাহলে এই জায়গায় আমি একটা নোট রাখি। তারপর আমাদের যে রাইট চাইল্ড 55-এর রাইট চাইল্ডে কত আছে? 80 আছে। তাহলে যে আমাদের রাইট চাইল্ড যদি হয়ে থাকে 80, 55-এর রাইট চাইল্ড যদি 80 হয়ে থাকে, তাহলে আমাদের এই যে ঘরটা আছে এই ঘরটা আমরা কী রাখবো? এই ঘরটার ভেতরে আমরা রাখবো 80। তো জিনিসটা আসলে এইভাবে কাজ করবে। এখন আমি একটা কাজ করেছি, আমি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যে গ্রাফটা ছিল গ্রাফটাকে আমি জাস্ট আমার সুবিধার জন্য ছোটো করে নিয়েছি। তো গ্রাফটা দেখতে আর কি অনেকটা এমন 55 হচ্ছে রুট, 55-এর লেফট চাইল্ড 40 এবং 80 হচ্ছে তার রাইট চাইল্ড 40 এবং 80 এর কোনো ধরনের চাইল্ড নাই। এবার আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এই জায়গায় যে 40 আছে 40 এই যে আমাদের নোটটা আছে, এই যে আমাদের নোটটা আছে এই নোটে কিন্তু কোনো ধরনের লেফট চাইল্ড নাই এবং এই নোটটার কোনো ধরনের লেফট চাইল্ড নাই, প্লাস হচ্ছে এই নোডের কোনো ধরনের রাইট চাইল্ডও নাই। তো এর মানে হচ্ছে আমাদের যে নোটটা আছে এই নোডের লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডে আমরা নাল দিতে পারি। আর এর জন্য আমরা যে নোটটা এই যে স্ট্রাকচারের মাধ্যমে যে নোটটা ক্রিয়েট করলাম, এই নোডের এই যে 2টা ফিল্ড আছে এই 2টা ফিল্ডের ভিতরে আমরা রাখলাম নাল। সেম কাহিনী হচ্ছে এইটির ক্ষেত্রেও কিন্তু এইটির কোনো ধরনের চাইল্ড নেই। যেহেতু এইটির কোনো ধরনের চাইল্ড নেই, তো এই যে 2টা ফিল্ড আছে এই 2টা ফিল্ডে আমি নাল বসাতে পারি। তো এবার আমরা যে নোটগুলো ক্রিয়েট করলাম, নোটগুলো আমরা কীভাবে ক্রিয়েট করেছি একটু দেখি। নোটগুলোর যে এই যে ফিল্ডটা আছে, অর্থাৎ এই যে ঘরটা আছে এই ঘরটা কী করতেছে? আরেকটা নোডের দিকে পয়েন্ট করে আছে এবং এই ঘরটা কী করতেছে? এই ঘরটাও কী করতেছে? আরেকটা নোডের দিকে সে পয়েন্ট করে আছে। তাহলে যেহেতু এই ঘরটা আরেকটা নোডের দিকে পয়েন্ট করে আছে, তাহলে এই যে ঘরটা আছে এই ঘরটা আমরা কী রাখবো? একটা পয়েন্টার রাখবো।
সেম কাজটা করবো এই ঘরের ক্ষেত্রেও। এই যে ঘরটা আছে, এই ঘরটা 8 নোডের দিকে পয়েন্ট করে আছে, তো এই যে ঘরটা আছে, এই ঘরটার মধ্যে আমরা রাখবো একটা পয়েন্টার। তারপর এই যে ঘরটা আছে, এই ঘরটা আমরা কী রেখেছি, এই ঘরটা আমরা রেখেছি 55। যেহেতু এই ঘরটা আমরা রেখেছি 55, অর্থাৎ আমরা এই ঘরটা কী রাখবো, একটা ইন্টিজার রাখবো। তো এইটা দেখতে অনেকটা লিঙ্ক লিস্টের মতো। তো আপনি আশা করি আমার লিঙ্ক লিস্টের ভিডিওগুলো দেখেছেন। লিঙ্ক লিস্টের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে আর কি এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার সময় আপনার প্রবলেম হতে পারে। তো আমি নিচে লিঙ্ক লিস্টের ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, তো আশা করি ওইটা আপনি দেখবেন। তো আমরা যাই হোক স্ট্রাকচারের মাধ্যমে এভাবে কোনো একটা বাইনারি সার্চ ট্রি ইমপ্লিমেন্ট করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা বাইনারি সার্চ ট্রিটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো আশা করি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি লাইক বা শেয়ার করবেন। আর নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। আশা করি সামনে আরও বেটার কিছু ভিডিও বানাতে পারবো।